हेलो एवरीवन गुड मॉर्निंग गुड इवनिंग आज के तुम्हारे जন্য কোনো ব্লগ নিয়ে আসিনি তো ভাবলাম একটু সামনে এসে বক বক করি ক্যামেরার সামনে এসে কাটে কাজ কাজ আওয়াজ হচ্ছে তো এখন বাজে সন্ধ্যা ওই 6টা 6:30 হবে তো পড়ানো ছিল কালকে পড়ানো থাকে কালকে যেহেতু মঙ্গলবার আগামীকাল আর কি মঙ্গলবার হাট লাস্ট হাট পুজোর আগে তো হয়তো কালকে হাটে যেতে হতে পারে সন্ধ্যাবেলা সেই জন্য আজকে কালকের পড়ানোটা আজকে পড়িয়ে দিলাম সকালবেলা তো এমনি সোমবার ওই ওকে পড়ানো থাকে দেবাংশীকে সেই কামাইয়ের পড়ানো এখনও পড়াচ্ছি সেপ্টেম্বরটা পুরোটাই 4 দিন পড়িয়েছি আর অক্টোবরটাও তাই হবে তো কালকে আর ওকে আসতে পারিনি কালকে থেকে পুজোর ছুটি দিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলা ওই একটা ভাই এসেছিলো যে বাংলা ইংরেজি পড়ে কিন্তু এই ভাইটার মনে হয় পড়া ছিল তো ওকে বলাও হয়নি ও তো বাড়ির কাছে আছে পরশু দিন সকালে না ওকে পড়িয়ে দেবো ঠিক আছে ও তো ছুটি নিশ্চয়ই থাকবে পুজোর ছুটি আর একটা যার কাছে পড়ে সে নিশ্চয়ই ছুটি দিয়ে দেবে আর বললো দুজনেই বললো সকালে ওই দেবাংশীও বললো আর এও বললো যে সেই বৃহস্পতিবারে পড়তে আসবে মানে লম্বা ছুটি ওদেরও আমারও কারণ আজকে তো সবে সোমবার সেই বৃহস্পতিবার রবিবারে নাকি দশমী হচ্ছে কিন্তু রবিবারে দশমী মানে বিসর্জন দিতে নেই সেই জন্য নাকি সোমবারে হবে আর সোমবারের পরে মঙ্গলবার সকালবেলা তো আসতেই পারবে না ঘুম পাবে রাত্রি জাগা এই কদিন পড়া নয় পড়া দেবে কী করে আর এ নিজে থেকেই বললো যে আমি বললাম মঙ্গলবারে আসবি এর তো বিকালে থাকে বললো না একেবারে বৃহস্পতিবারে আসবো বললাম ঠিক আছে 3 দিন ছুটি হচ্ছে আর ওর 4 দিন মঙ্গল বৃহস্পতি শনি আর মঙ্গল আর এর তোমার বৃহস্পতি শনি মঙ্গল এই ব্যাপার পড়ানো নিয়েই বকবক করে নিলাম তো আজকে তো শ্যাম্পু করেছিলাম ব্লগ বানানো হয়নি কালকে আজকেও তেমন কিছু শ্যুট করিনি কালকে কি পোস্ট করবো জানি না এটা এখন বকবক করছি আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করবো এক্ষুনি পোস্ট করবো ঠিক আছে তো দুধ আনতে যাওয়ার ডিউটিটা আমার ছিল কিন্তু দুধ হচ্ছে না দুধ দিচ্ছে না আর গরু অনেক দিন হয়ে গেছে আর দাদুদের গরুর বাছুর হচ্ছে মেয়ে বাছুর পুজোর পর থেকে খাওয়া যাবে 21 দিন খেতে নেই না দুধটা কেমন গন্ধ থাকে আর কি আর তোমার বাছুরটাও একটু খেয়ে হৃষ্টপুষ্ট হবে একটু মানুষ হবে তারপরে দুধ দোয়ানো শুরু করবে সেই জন্য না তো দাদাদের ওখান থেকে নেওয়া হবে দাদুর প্রত্যেকদিন তো দোকানে এমনিই আসে প্রত্যেকদিন না আসলেও একদিন অন্তত অবশ্যই আসে 500 করে নেওয়া হবে আর এই পিসিদের তো দুধ কমে গেছে গরু সেই জন্য 1 পোয়া করে দিচ্ছিলো এখন বাড়িতে আমি একাই আছি আর চুল তো কী বলবো দেখো পপ মতো মনে হচ্ছে এখানটায় দেখো পুরো খালি নেই আর চুল আমার হারিয়ে ফেলেছি চুলগুলোকে লস হয়েছে হেয়ার লস তো আজকে হলো চতুর্থী আজকে সোমবার আর আমাদের এখানে মনে হয় ঠাকুর চলে এসেছে কারণ আমি বাজনার আওয়াজ পাচ্ছিলাম ক্যাশিও ফ্যাশিও এসব বাজছিল তো পুজোই বেরোবো কিনা জানি না বলছিলাম আমি তারপর একটা দিদি আর একটা বান্ধবী বেরোবো বলে প্ল্যানিং হচ্ছিল হাতে একটা পোকা এসেছে দেখা যাক কী হয় বেরোলেও এই একদিনই এই তো সারাদিন মোবাইল দেখে কাটাচ্ছি পড়াশোনার নামে কোনো কথা নেই আর ওই যে দিদির ওই ঠকটা ওই যে সেদিন যদি বৃষ্টি না পড়তো তাহলে ওই যে এক্সটার্নাল এক্সামের দিনই দিয়ে আসতাম আর দেরি হয়ে গেছিলো যদি একটু আগে হতো তাহলে লাস্ট ওটাই আসতাম এখন রাত্রিবেলা ঘুমটা সেই হচ্ছে হালকা কিছু গায়ে দিয়ে আর তোমার ফ্যান চালিয়ে ফ্যান না চালালে শান্তি হচ্ছে না খুব যে গরম লাগছে তা নয় কিন্তু এই টাইমটাই ঠান্ডা লাগে সবার আজকে আমি মাঠে গেছিলাম কুর্তি পরে তো কুর্তি পরে মাঠে গেছিলাম আজকে আর তার সঙ্গে জুতো তো পরলে ভালো লাগবে সেজন্য খালি পায়ে গেছিলাম তারপরে ওই শিশিরের উপর হেঁটেছি দৌড়েছি ঠান্ডা লাগবে কিনা জানি না হাঁচি সকালবেলা একটু হচ্ছিল লাগলে দেখা যাবে যা হয় হবে নাকি বাইরের আলোতে জ্বেলে দিয়েছি পুজো আর হলো না কী হবে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে কেমন ক্যাচক্যাচা হয়ে দেখেছো আর এই যে এই কুর্তিটা মাথায় জড়িয়েছিলাম শুকনো বলে গামছাটা তো ভেজা ছিল বাইরের আলোটাই জ্বলছে শুধু এই যে অন্ধকার চলো তাহলে বক বক শেষ করি মা তো বলছে পুজোয় জামা নেই কিন্তু যাবো না কোথাও জামা নেই এবার গেলেও যদি যাই ওই পিতাদির দেওয়া কুর্তিটা পরে চলে যাবো মা একটু ফিটিংস করে দেবে ব্যাস আবার কি আমাদের শিউলি ফুল গাছে কুড়ি হয়েছে ফুল হবে কিন্তু ওই হনুমানে সেই ভেঙে দিয়েছিল ডাল নয়তো কত ফুল হতো অনেক ডাল ছিল বড় ডালটা সেটাই ভেঙে দিয়েছিল ও বাজি আর হ্যাঁ তোমাদের সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা অভিনন্দন সব কিছু বাই